সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুরা যে ওএসসি স্কলারশিপের বন্ধুরা তোমরা স্ট্যাটাস কিভাবে দেখবা। হ্যাঁ বন্ধুরা, ওএসসি স্কলারশিপে তোমরা স্ট্যাটাস কিভাবে দেখবা, যারা এখানে 24-25 সেশনের স্টুডেন্ট আছো বা স্টাইপেনের স্ট্যাটাস তোমরা কিভাবে দেখবা, যেটা তোমরা আবেদন করেছো বন্ধুরা তার স্ট্যাটাসটা তোমরা কিভাবে দেখবা। যদি স্ট্যাটাস দেখতে যদি না জানো, তুমি টাকা কবে পাবে সেই তুমি জানতে পারবে না। তো তার আগে তোমাদেরকে চেক করে দেখতে লাগবে যে স্ট্যাটাসটা কিভাবে চেক করতে লাগে বা কিভাবে তোমাদেরকে দেখতে লাগে। একটা ভুল করলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, পরে তুমি টাকা পেতেও পারো নাও পেতে পারো। তোমাকে স্টেপ বাই স্টেপ শেখাবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ জানাবো যে স্ট্যাটাসটা তোমাদেরকে কিভাবে দেখতে লাগে। ওএসসি স্কলারশিপের স্ট্যাটাস তোমরা কিভাবে দেখবা, সেটা 23-24 হতে পারে বা 24-25 হতে পারে। ঠিক আছে, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা যেমনটা জানো আবেদন শুরু হয়ে গেছে এবং অনেক স্কুল কলেজে কিন্তু তোমাদের শিক্ষা দপ্তরে জমাও নিয়েছে। অনেকের স্কুল বা কলেজ থেকে ভেরিফিকেশনও করে দিয়েছে, ভেরিফাইডও করে দিয়েছে এবং অনেকের কিন্তু এখনও করেনি। যেমন আমার কথা বলি ভাই, আমি জাস্ট জমা দিয়েছি, আমারটা এখনও ভেরিফাই হয়নি, আমার এখনও পেন্ডিং হয়ে আছে। ঠিক আছে, এবং তোমাদেরটা হয়তো এখানে কমপ্লিট হয়ে যেতে পারে, অনেক স্টুডেন্টরা আছে এবং অনেকের কিন্তু কিছু হয়নি এখনও। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো স্ট্যাটাসটা তোমরা কীভাবে দেখবা, তো স্ট্যাটাসটা দেখার আগে বন্ধুরা তোমাদেরকে এখানে চলে আসতে লাগবে। ফোনে যে তোমাদের ক্রোম ব্রাউজারটা আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে লাগবে। আমি যেমনটা করছি তোমাদের সেম তেমনটা দেখো। সার্চ বারে আসবা, ক্রোম ব্রাউজারে সার্চ বারে এখানে সার্চ করবা ওএসসি স্কলারশিপ। আমি যেটা সার্চ করেছি এখানে OASIS, তারপরে স্কলারশিপ। ঠিক আছে, এটাকে জাস্ট সার্চ করবা তোমরা। এখানে সার্চ করার পরে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর তোমাদের নিচের দিকে একটা অপশান চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অপশানটা বন্ধুরা, নিচের দিকে চলে আসবে হালকা একটু স্ক্রল করে। এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে ওএসসি, এখানে দেখতে পাচ্ছ gov.in। ঠিক আছে, এখানে ক্লিক করবা জাস্ট। এখানে ক্লিক করার পর তোমাদের এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পর নিচের দিকে নেমে যাবা। নিচের দিকে নামার পর এই যে দেখতে পাচ্ছ এখানে ইনস্টিটিউট লগ ইন, তার সেম একটু নিচে দিকে দেখতে পাচ্ছ এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান, মানে তুমি যে অ্যাপ্লিকেশান করেছো ওটাকে ট্র্যাক করতে পারো, মানে দেখতে পারবা কতদূর কী প্রসেস হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাকে ক্লিক করতে লাগবে ট্র্যাক অ্যাস অ্যাপ্লিকেশান। তো আমি ট্র্যাক অ্যাপ্লিকেশানের উপর জাস্ট তোমরা ক্লিক করবে। স্ট্যাটাসটা কিন্তু ঠিক আছে, তুমি স্ট্যাটাস যদি না দেখতে পারো ভাই, তুমি বুঝতে পারবে টাকা পাবে কি পাবে না তুমি। ঠিক আছে, এখানে চলে আসলে আসার পর তোমাদের জেলা বা তোমাদের ডিস্ট্রিক্টটা আছে, ডিস্ট্রিক্টটাকে তোমাকে ফার্স্ট সেখানে সিলেক্ট করতে লাগবে। তো তোমার যেমনটা দেখতে পাচ্ছ আমার এখানে সাউথ দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুর, আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলাম আমি। তোমাদের যেটা আছে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, হুগলি, নদিয়া, তুমি সিলেক্ট করে নিবা। ওকে, এখানে সিলেক্ট করার পর এখানে সাবমিটের যে অপশান দেখতে, সাবমিটে ক্লিক করবা। সাবমিটে ক্লিক করার পর তোমাকে আর একবার ওকেতে ক্লিক করতে হবে, মানে তোমাকে জিজ্ঞাসা করতে এখানে তোমাদের এটাই কি হয়, তুমি বলে হ্যাঁ এটা হয় আমার। তো জাস্ট এখানে ক্লিক করবা ওকের বোতামে। ওকের বোতামে ক্লিক করার পরে বন্ধু তুমি দেখতে পাচ্ছ তোমাদের একটা পেজ খুলে চলে আসবে এরকম। ঠিক আছে, তো এখানে তোমার যে সিরিয়াল নাম্বারটা আছে বা এখানে তোমার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আছে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবে। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর তোমাকে এখানে সিলেক্ট করতে লাগবে, তোমাদের জেলাটা এখানে দেখতে পাবে সিলেক্ট করা থাকবে। তারপরে তোমাকে সিলেক্ট করতে লাগবে তুমি কোন সেশনে দেখবা স্ট্যাটাসটা, কোন সেশনে, মানে 13, 14, 15, 16, মানে যেটা দেখবে সেটা। তো যেমনটা আমরা দেখবো 24-25-এর ভাই, তো আমি 24 আর 25টা আমি সিলেক্ট করলাম এখানে। আমি করার পরে এই যে ক্যাপচার কোডটা যেমনটা দেখতে পাচ্ছি হুবহু 7 আছে 7 দিতে লাগবে, 3 আছে 3, 0 আছে 0, 8 আছে 8, 6 আছে 6, মানে তুমি যেমনটা দেখতে পাচ্ছ তেমনটা হুবহু তোমাকে এখানে টাইপ করতে লাগবে। বুঝতে পারলাম, এখানে তোমাকে টাইপ করতে লাগবে। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি একটা কথা বলি ভাই, এখানে যে আমার স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকে সেম এটা দিতে লাগবে না। তোমাদের যে স্ক্রিনে আসবে, তুমি যে স্ট্যাটাসটা যখন চেক করবে তখন কিন্তু তোমাকে সেটা দিতে লাগবে। তারপরে তোমার কেমনটা আসবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। ভাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভাই, ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবে আর চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে চাকরির তথ্য পাওয়ার জন্য। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা, চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে গ্রুপটাকে জয়েন করে রাখবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবা ভিডিওর ডিসক্রিপশনে। এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বন্ধুরা তোমরা চলে যাবে একবারে ইনস্টাগ্রামে আমার সাথে সরাসরি তোমরা কথা বলতে চাইলে বলতে পারো কিন্তু। ঠিক আছে, তো ইনস্টাগ্রামে গিয়ে আমার সাথে কথা বলতে পারো। তো যেমনটা আছে 7 আছে 7, 3 আছে 3, যেমনটা থাকবে সেম হুবহু এখানে টাইপ করবা। আর এই যে অপশান দেখতে পাচ্ছ তোমরা চেক স্ট্যাটাস, ঠিক আছে, এই যে চেক স্ট্যাটাস অপশান দেখতে পাচ্ছ, চেক স্ট্যাটাসের উপর জাস্ট ক্লিক করবা। এই চেক স্ট্যাটাসের উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের বন্ধুরা এরকম একটা পেজ খুলে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ, তো আমি এখানে নাম্বারটা হাইড করে নিয়েছি, আমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে হাইড করেছে বলে আমি এটাকে স্ক্রিনশট নিয়েছি। তুমি যখন ওখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। আর এই সেশনটা যেটা দেখতে পাচ্ছ 23-24, তো এখানে 23-24 দেখতে পাবা না, 24-25 দেখতে পাবা। ঠিক আছে, আমি কারেকশান করিনি তোমাদের দেখানোর জন্য। তারপরে এখানে তুমি দেখতে পাবে তোমাদের হোল্ডার নাম আছে, হোল্ডার নাম দেখতে পাবা। তারপরে তোমার অ্যাপ্লিকেশন লকেট থাকবে, এখানে লকই থাকবে। এবং তোমাদের আধারসটা অ্যাক্টিভ থাকতে লাগবে, আধার কার্ডটা। ঠিক আছে, এবং তোমাদের এখানে ডেমো অথর্স স্ট্যাটাস মানে তোমাদের সাকসেস থাকতে লাগবে। এবং এটা তোমার হলো এখানে
ইনস্টিটিউট মানে তুমি যেখানে পড়াশোনা করো তার নাম এখানে শো করবে, এবং সেই ইনস্টিটিউট তোমাকে ভেরিফিকেশান করে দিয়েছে না করে দেয়নি, তুমি এখানে দেখতে পাবে এখানে অ্যাপ্রুভ বা ভেরিফাইড। ঠিক আছে, তারপর রিমার্কের মানে হলো তোমার এখানে এই স্ট্যাটাসটা তুমি এখানে দেখবে যে কোনো সমস্যা যদি থাকে এখানে তো তোমার লিখে দিবে। ঠিক আছে, এখানে লিখে দিবে এই রিমার্কের মধ্যে, আর যে কোনো সমস্যা যদি না থাকে তো অ্যাপ্রুভ করে দিবে অথবা ভেরিফাইড করে দিবে বা ওকে লিখে দিবে, সামথিং কিছু একটা করে দিবে। ওকে, কবে করেছে এখানে ডেট দেখতে পাবে। তারপর তোমাদের যে বিডিও অফিস আছে, বিডিও অফিসটা নিচে দিকে দেখতে পাবে, সেম একই প্রসেসে দেখতে পাবে তোমাদের ভিডিও কবে কত তারিখে করেছে, অ্যাপ্লিকেশনটা সাকসেস বা কি বলে ফরওয়ার্ড করে দিয়েছে। ঠিক আছে, এবং ডিস্ট্রিক্ট লেভেলে তোমাকে ভেরিফাইড করেছে কিনা, এই ডিস্ট্রিক্ট লেভেলে যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে তুমি কনফার্ম নিশ্চিন্ত হয়ে যাও তুমি টাকা পাবে কি পাবে। এখন মনে করো যারা 24-25 জাস্ট আবেদন করেছো, স্কুলে জমা দিয়েছো, তাতে কিন্তু সঙ্গে সঙ্গে এরকমটা তোমাদেরকে দেখাবে না, তোমার হয়তো পেন্ডিং দেখাচ্ছে, এরকম কিছু একটা সামথিং প্রবলেম দেখাবে। তারপর লাস্ট যে স্টেপটা আসবে, তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই যে স্টেপটার বন্ধুরা। তোমাদের যখন এরকম হয়ে যাবে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক অথবা পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, এই যখন থাকবে তোমাদের তখনই তোমরা কিন্তু টাকাটা পাবে কিন্তু কনফার্ম, নাহলে কিন্তু তোমাদের টাইম লাগবে, টাকা পাবে সমস্যা কিছু নেই, বাট টাকা পাবে একটু সময় লাগবে কিন্তু, বুঝতে পারলাম। তো আই হোপ তোমরা বুঝতে পারলে বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের আমি সম্পূর্ণ জানালাম, সম্পূর্ণরূপে বুঝিয়ে দিলাম কেমন হয় না হয়, কীভাবে স্ট্যাটাস দেখবা, কোন স্ট্যাটাস থাকলে তোমরা টাকা পাবা কি পাবা না। ঠিক আছে, এই হলো সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতিভাবে তোমাদেরকে বললাম আমি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, যেমনটা বললাম ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। সো বাই বাই, টাটা বন্ধুরা।